ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর শোকের ছায়ায় আচ্ছন্ন গোটা শিয়া বিশ্ব, আর সেই শোকের আবহকে কেন্দ্র করেই এখন এক ঐতিহাসিক শেষ যাত্রার প্রস্তুতি চলছে। তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে শুরু করে পবিত্র শিয়া তীর্থস্থানগুলোর মধ্য দিয়ে যে দীর্ঘ পথ খামেনির মরদেহ পাড়ি দেবে তা কেবল দাফন প্রক্রিয়া নয়, বরং ইরানের ধর্মীয় ও রাজনৈতিক ঐতিহ্যের এক বিশাল প্রদর্শন। এই অন্তিম যাত্রা এমন সব স্থান স্পর্শ করবে যা দশকের পর দশক ধরে ইরানের জাতীয় পরিচয় ও আধ্যাত্মিক চেতনার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় সর্বসাধারণের জন্য মরদেহ রাখা হবে, যা ইরানের রাষ্ট্রীয় ও ধর্মীয় জীবনের অবিচ্ছেদ্য এক মিলনস্থল। বছরের পর বছর ধরে এই বিশাল প্রাঙ্গণেই জুমার নামাজ, রাষ্ট্রীয় শোকসভা এবং বিশাল সব জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা রাষ্ট্রের প্রতি জনগণের আনুগত্য ও ঐক্যের প্রতীক হিসেবে গণ্য। খামেনির শেষ বিদায়ের জন্য এই স্থানটিকে নির্বাচন করা যেন এক অমোঘ ইঙ্গিত, যেখানে শিয়া ধর্মতত্ত্ব আর রাষ্ট্রীয় ক্ষমতার শাসন ব্যবস্থা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এরপর তেহরানের রাজপথ ধরে শুরু হবে মূল শোকযাত্রা, যা মূলত বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন নেতৃত্বের এক বিশাল বার্তা। এই রাজধানী থেকেই ইরানের সংসদ, বিচার বিভাগ ও সামরিক বাহিনীর সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। তাই এই পথে সাধারণ মানুষের ভিড় শুধু প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নয়, বরং উত্তাল সময়েও ইরানের রাষ্ট্রীয় অখণ্ডতা ও শক্তির এক কঠোর সংকল্প। রাষ্ট্রযন্ত্রের এই কেন্দ্রস্থল থেকেই লক্ষ লক্ষ মানুষ তাদের নেতার প্রতি তার শেষ বিদায়ের অশ্রুসিক্ত অর্ঘ্য নিবেদন করবেন। শোকযাত্রার পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে শিয়া শিক্ষার কেন্দ্রস্থল পবিত্র শহর কোমকে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ইরানের ধর্মীয় আদর্শ গঠনের সূতিকাগার। খামেনি নিজে একজন প্রথিতযশা ধর্মীয় পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন, আর তাই কোম শহরে তার আগমন হবে ধর্মীয় রীতিনীতির চরম পরাকাষ্ঠা। এখানে উপস্থিত প্রবীণ আলেম ও সেমিনারের ছাত্রছাত্রীরা এমন এক ব্যক্তিকে বিদায় জানাবে, যিনি একই সাথে রাজনীতি ও আধ্যাত্মিকতার এক দুর্লভ মেলবন্ধন ঘটিয়েছিলেন। যাত্রাপথের পরবর্তী ধাপ হিসেবে ইরাকের পবিত্র শহর কারবালাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা যাচ্ছে। কারবালা হল সেই জায়গা যা ইসলামের ইতিহাসের ত্যাগ, ধৈর্য ও অবিচল প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। হযরত ইমাম হোসেনের পবিত্র মাজারের নগরীতে এই শোকযাত্রা খামেনির জীবন দর্শনকে ইতিহাসের এক মহৎ প্রেক্ষাপটে স্থাপন করবে। এই পবিত্র ভূমিতে খামেনির বিদায় শোভাযাত্রা মূলত ত্যাগের সেই চেতনার সঙ্গেই একাত্মতা ঘোষণা করবে, যা শিয়া মুসলিমদের জীবনের মূল ভিত্তি। এরপরই আসে শিয়া মতবাদের সর্বোচ্চ ক্ষমতার আসন হিসেবে খ্যাত ইরাকের নাজাফ শহর, যেখানে শায়িত আছেন হযরত ইমাম আলী। নাজাফ কেবল ধর্মীয় পাণ্ডিত্য নয়, বরং আন্তর্জাতিক শিয়া সম্প্রদায়ের ঐক্যের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। এই শহরের শোকযাত্রা পরিচালনা করার মাধ্যমে মূলত ইরান ও বৃহত্তর মুসলিম বিশ্বের যে অটুট ধর্মীয় বন্ধন, তাকেই নতুন করে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে, যা খামেনির শাসনামলের ভূ রাজনৈতিক প্রভাবকেও নিশ্চিত করে। সবশেষে এই দীর্ঘ ও আবেগঘন সফরের সমাপ্তি ঘটবে খামেনির জন্মস্থান এবং ইরানের সবচেয়ে পবিত্র শহর মাশহাদে হযরত ইমাম রেজার মাজারে সমাহিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে এক দীর্ঘ জীবনের পথচলা, যেখানে ধর্মীয় নিষ্ঠা আর জাতীয় পরিচয়ের এক অনন্য সমীকরণ তৈরি হবে। মাশহাদের এই মাটি যেন শেষ পর্যন্ত খামেনির ব্যক্তিজীবন আর আধ্যাত্মিক বিশ্বাসের এক অচ্ছেদ্য সেতুবন্ধন রচনা করে রাখবে।